মানুষের যেই সময় মরণের সময় হয়, মৃত্যুর 40 দিন আগে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতাকে পাঠায়া দেন। একজন ফেরেশতা আসিয়া ওই মানুষটাকে কানে কানে বলতে থাকে, রে হে আল্লাহর বান্দা, হে মানুষ, তোমার আর দুনিয়ার মধ্যে 40 দিন বাঁচবা, তোমার হায়াত আর 40 দিন আছে দুনিয়ার জমিনে। 40 দিন পরেই তুমি দুনিয়া থেকে চলে যাইবা। এই 40 দিন আর দুনিয়ার জমিনে তোমার হায়াত বাকি আছে। দেখবেন, একটু নিজে হিসাব করে মিলান, নিজের আত্মীয় স্বজনদের সাথে কথাটা মিলায় দেখেন, আমার কথার সাথে আপনাদের এই আত্মীয় স্বজনদের মরণের সময় কি হয়েছে একটু মিলায় দেখেন তো, মিলে কি মিলে না। মৃত্যুর 40 দিন আগে যখন একজন ফেরেশতা যখন কানে কানে বলতে থাকে, রে বান্দা, এ আল্লাহর বান্দা, তোমার আর 40 দিন বাকি আছে দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনে 40 দিন বাঁচবা, এরপরে মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যাবে। এই কথাটা বলার পর ওই মানুষটা চিন্তা করতে থাকে, আস্তে 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 করে খাওয়াটা কমায়া দে, আস্তে আস্তে করে তার খাবারটা কমায়া দে। যেই মানুষটা আধা কেজি গরুর গোশত খাইতে পারত, যেই মানুষটা আধা কেজি চাউলের ভাত খাইতে পারত, ওই মানুষটা আস্তে আস্তে করে খাবারটা কমায় দেয়, খাওয়ানটা কমায় দেয়। ওই মানুষটা দেখা যায় বাড়ির দিকে তাকায়া থাকে, সন্তান আদিদের দিকে তাকায়া থাকে, আত্মীয় স্বজনদের চেহারার দিকে তাকায়া থাকে, বিবির চেহারার দিকে তাকায়া থাকে। চিন্তা করতে থাকে, কি যেন চিন্তা করি। আমার প্রাণের বাহির আমার বন্ধুগণ, আস্তে আস্তে করে যখন খাবারটা কমায়া দেয়, যেই ফেরেশতা তার রিজিক বন্টন করত, তার রিজিক দিত, তাকে রিজিক দিত আল্লাহ রাব্বুল আলামিন। যেই ফেরেশতার মাধ্যমে রিজিকটা দিত, ওই ফেরেশতা কানে কানে বলতে থাকে, রে বান্দা, তোমার রিজিকটা আস্তে আস্তে কমে যাইতেছে, তোমার আর বেশি রিজিক নাই, তোমার রিজিক কমে যাইতেছে। এই কথাটা কানে কানে বলতে থাকি। এরপরে দেখা যায় আস্তে আস্তে করে খাবারটা কমায় দেয়। এইভাবে যখন 40 দিন হয়ে গেল, 40 দিন, তারপরে 39 দিন, 38 দিন, এইভাবে করে করে প্রতিদিন ফেরেশতা আসতে থাকে আর বলতে থাকে, আর মাত্র তোমার 10 দিন বাকি আছে। এক পর্যায়ে, শেষ পর্যায়ে যখন হয়ে যায়, যখন মাত্র 3 দিন বাকি থাকে, ওই সময় ফেরেশতা প্রতিদিন 3 বার আসে। কয়বার আসে? 3 বার আসতে থাকে, প্রতিদিন 3 বার আসে। 3 বার যখন আসে, 3 বার আসিয়া বলতে থাকে, রে বান্দা, আর মাত্র তুমি দুনিয়ার জমিনে 3 দিন বাঁচবা। বারবার বলতে থাকে, বলতে থাকে। এরপরে দেখা যায় খাওয়াটা কমায় দেয়, খাবারটা কমায় দেয়, একদম খাবারটা কমায় দেয়। দেখবেন ওই সময় মানুষকে, যেই মানুষটা আধা কেজি 1 কেজি কমলা খাইতে পারত, ওই মানুষটা বেশি কমলা খাইতে পারে না। ওই মানুষের মুখের মধ্যে একটা কমলা একটু ছিপ দিয়া কমলার রসটা মুখের মধ্যে দিয়া দেয়। আস্তে আস্তে করে ওই লোকটা বুক গিলতে থাকে। এইভাবে করে করে দেখা যায়, যখন শেষ মুহূর্ত এসে যায়, শেষ মুহূর্ত যখন হয়ে যায়, ওই মানুষটা একবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, হে আমার বিবি, আমি মনে হয় দুনিয়ার জমিনে বাঁচব না। সন্তানকে ডাক দিয়ে বলে, আরে সন্তান, আমি মনে হয় দুনিয়ার জমিনে বাঁচব না। তোর ছোট ভাই আছে, তোর ছোট বোন আছে, তোর ভাইকে তুই দেখে রাখবি, তোর বোনকে তুই দেখে রাখবি, তোর মাকে তুই দেখে রাখবি, তোর ভাইয়ের খেয়াল তুই করবি,
তোর ভাইকে তুই লেখাপড়া করাবি। এইভাবে বলতে থাকে। সন্তানাদিরা ডাক দিয়ে বলে, বাবা গো এমন কথা বলেন না গো বাবা। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার এমন কথা বলিয়েন না, এমন কথা বলিয়েন না। আরে যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, তোমার আমার মরণ যেই সময় হয়ে যাবে, ওই সময় তো তোমার আমার ওই সময় এই অবস্থাটাই হবে, একই অবস্থাটা হবে। ওই সময় মরণ যখন হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে গো, মৃত্যু হয়ে যাওয়ার পর মানুষেরা কাফনের কাপড় পরিধান করাইয়া, লাশটাকে গোসল দেওয়া, কাফনের কাপড় পরিধান করাইয়া মানুষেরা যখন জানাজার নামাজটা পড়াইয়া দেবে, মানুষেরা জানাজার নামাজটা পড়াইয়া লাশের কাঠিয়াটা যখন কাঁধের উপরে উঠাইয়া দেয়, কাঁধের উপরে উঠাইয়া যখন মানুষেরা ওই লাশটাকে নিয়ে যখন কবরের দিকে রওনা করে দেয়, ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই মানুষটা আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধবকে দেখে বলতে থাকে, আরে আমার সন্তানাদিরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার বন্ধু বান্ধবেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? ওই মানুষটা যদি বেলাবাজি হয়, ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই মানুষটা যদি বেপরদাওয়ালা হয়, ওই মানুষটা ডাক দিয়া বলতে থাকে, রে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? আমার চোখের সামনে জাহান্নামের আগুন ভাসতেছে, আমার চোখের সামনে জাহান্নামের আগুন দেখা যায়, জাহান্নামের আগুন আমার চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই মানুষটাকে কবরের মধ্যে রাখার পর ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে, ওই মানুষটা নাফরমান হওয়ার কারণে, ওই মানুষটা বেনামাজি হওয়ার কারণে, ওই মানুষটা আল্লাহর হুকুম মতো নিজের জিন্দেগি পরিচালনা না করার কারণে, ওই মানুষটা নবীজির সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা না করার কারণে, ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পর যখন প্রশ্ন করা হয়, প্রশ্ন করার পর যখন ওই প্রশ্নের জবাবগুলা যখন না দিতে পারে, এবার কবরের দুই পাশের মাটি এমন জোরে একটা চাপ মারে, চাপ মারার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দা দুই পাজরের হাড্ডিগুলা একটি আর একটির ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, এইভাবে দুইটা হাতের আঙ্গুলগুলা একটি আর একটির ভিতরে ঢুকাইয়া উদাহরণ দিয়া বলেন, গুনাহগার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখার পর কবরের দুই পাশের মাটি যখন চাপ মারে, চাপ মারার সঙ্গে সঙ্গে এই দুই হাতের আঙ্গুলগুলা যেমন একটি আরেকটির ভিতরে ঢুকে গেছে, ওই গুনাহগার বান্দা, নাফরমান বান্দার দুই পাজরের হাড্ডিগুলাও একটি আরেকটির ভিতরে ঢুকে যায়। নাউজুবিল্লাহ। फिर पेश नजर गुंबद खुद राह हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत,
আল্লাহু আকবার। সুম্মা ইলাইনা তুরজাউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মাহু, একটু দিলের কানটা লাগায় শুনেন, মনোযোগ সহকারে শুনেন। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে সবাই আমরা একদিন চলে যাব। এই দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে কত ক্ষমতাধর মানুষ ছিল, যাদের ক্ষমতার কারণে দুনিয়ার মানুষেরা থর করে কাঁপত। দুনিয়ার জমিন পর্যন্ত তাদের ক্ষমতার কারণে থর করে কাঁপত। আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার মধ্যে তারা নাই। তাদের কবরের মধ্যে ঘাস উঠে গেছে, তাদের কবরের মধ্যে গরু ছাগলেরা গিয়া ঘাস খায়। তাদের কবর থেকে এই গরু ছাগলকে তাড়ানোর মতো ক্ষমতা পর্যন্ত তাদের নাই, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে 4 জন বাদশা ছিলেন, যারা গোটা পৃথিবী শাসন করেছেন। এর ভিতরে 2 জন হলেন বেঈমান কাফের, 2 জন হলো মুসলমান। 2 জন বেঈমান কাফের, 2 জন মুসলমান। 2 জন বেঈমান কাফেরের ভিতরে একজন হলো নমরুদ আর একজন হলো বখতানসর। মুসলমানদের ভিতরে একজন হলেন সাইয়্যিদুনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ জুলকারনাইন, কুরআনুল কারীমের ভিতরে ওনার কথা আলোচনা করা হয়েছে। কুরআনুল কারীমের ভিতরে ওনার কথা আলোচনা করা হয়েছে, ওনার বিষয়ে আলোচনা আছে। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, এই বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিনে 1600 বছর বেঁচে ছিলেন, 1600 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলি, আরো জোরে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে বলেন তো দেখি, আমাদের 14 গোষ্ঠী মিলিয়াও 1600 বছর হবে? আছেন এখানে কেউ? 1600 বছর হায়াত পেয়েছিলেন বাদশাহ জুলকারনাইন। এই বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া দিয়েছিলেন মুজিজা হিসেবে। ওই ঘোড়াটা যেই সময় ওই ঘোড়া দিয়ে ওই বাদশাহ জুলকারনাইন যখন ভ্রমণ করতেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, এই সারাটা পৃথিবী যখন ভ্রমণ করার ইচ্ছা করতেন, এই ঘোড়ার মধ্যে যখন চাবুক মারতেন, চাবুক মারার সঙ্গে সঙ্গে ওই ঘোড়াটা যখন কদম দিত, এক কদমে 12,000 মাইল দৌড়ত। সুবহানাল্লাহ। একটা কদম দিলে এক কদম থেকে আরেক কদম এত দূর, 12,000 মাইল দূর গিয়া কদমটা পড়ত। সুবহানাল্লাহ জোরে বলেন না? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা মনে হয় এর চাইতে আরো বেশি যান। আপনাদের কদম মনে হয় 13,000 মাইল নাকি? সুবহানাল্লাহ জোরে বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হাত উঠায় বলেন আল্লাহু আকবার। এই বাদশাহ জুলকারনাইন, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়া দিয়েছিলেন মুজিজা হিসেবে। এই ঘোড়াটা দিয়া উনি সারাটা পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন। এত বেশি হায়াত পেয়েছেন,
হায়াত পাওয়ার পরেও এই বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মধ্যে বেইনসাফি করেন নাই, দুনিয়ার জমিনে মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, এই দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম করেন নাই, নির্যাতন করেন নাই, অত্যাচার করেন নাই, অন্যায় অবিচার করেন নাই। এই দুনিয়ার জমিনে উনি ন্যায় ইনসাফ কায়েম করেছিলেন। এই বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিনে খারাপ আচরণ মানুষের সাথে করেন নাই। এই বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিনে এত সুন্দরভাবে চলাফেরা করেছেন, এত বয়স পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো দুনিয়ার জমিনে চলাফেরা করেছেন। আজকে দুনিয়ার মধ্যে 50-60 বছর পাইয়া, 70 বছর পাইয়া মানুষের সাথে কেমন আচরণ করে, মানুষের সাথে খারাপ আচরণ করে। অনেকে আছে 40 বছর 50 বছর দুনিয়ার জমিনে বাঁচে, 60 বছর দুনিয়ার জমিনে বাঁচে, 70 বছর দুনিয়ার জমিনে বাঁচে। এই দুনিয়ার জমিনে অল্প কয়েক বছর দুনিয়ার জমিনে হায়াত পাইয়া মানুষের সাথে জুলুম করে, মানুষের উপরে অন্যায় অবিচার করে, অত্যাচার করে, মানুষের জায়গা সম্পত্তি দখল করে খায়, মানুষের সম্পত্তি দখল করে খায়, মানুষের টাকা পয়সা মেরে খায়, মানুষের সাথে মিথ্যা কথা বলে, মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে। আসে না নাই? জোরে বলে না, না, এমনটা করা যাবে না। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে সবাই আমরা চলে যেতে হবে। এই বাদশাহ জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছেন, এরপরে উনি চেষ্টা করেছিলেন যেন কিয়ামত পর্যন্ত যেন লম্বা হায়াত পান। এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি কিভাবে লম্বা হায়াত পাবো, দুনিয়ার জমিনে কেমন ভাবে আমি বেশি দিন বাঁচতে পারবো, আরো বেশি দিন বাঁচতে পারবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। ইতিহাসের ভিতরে লেখে এই বাদশাহ জুলকারনাইন যখন আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যখন যায়, বাইতুল্লাহ যখন তাওয়াফ করে, বাইতুল্লাহ তাওয়াফ করিয়া বাইতুল্লাহ কাবা ঘরের সামনে গিয়া এইভাবে দুইটা হাত উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমি হায়াত লম্বা পাইতে চাই, আমার হায়াতটা বাড়ায়া দাও। কিভাবে হায়াত পাবো, কিভাবে হায়াত লম্বা করবো গো আল্লাহ? এইভাবে দোয়া করতেছেন। উনি কিভাবে জানতে পারলেন যে আবে হায়াত নামক একটা পানি আছে, ওই পানিটা যদি উনি পান করতে পারেন তাহলে উনি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবেন, উনি লম্বা হায়াত পাইবেন। বাদশাহ জুলকারনাইন যখন দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ এই আবে হায়াতের পানি তো প্রতি বছর হয় না, প্রতি বছর পাওয়া যায় না, 100 বছরে একবার এই আবে হায়াতের পানি পাওয়া যায়, পানির সন্ধান মিলে। এইভাবে দোয়া করতেছেন, আল্লাহ এই আবে হায়াতের পানির সন্ধান তুমি আমাকে দিয়া দাও। এইভাবে যখন দোয়া করলেন, দোয়াটা যুগের পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবা ঘরের আঙ্গিনায় ছিলেন। ওই জায়গার মধ্যে যখন উনি শুনতে পারলেন, শোনার সাথে সাথে বাদশাহ জুলকারনাইনকে ডেকে ডেকে বলেন, আরে বাদশাহ জুলকারনাইন, তুমি এইভাবে দোয়া করতেছো, তুমি আবে হায়াতের পানির সন্ধান পাইবা না, তোমার সাথে আমি একজন মানুষকে দিয়ে দেব যিনি আবে হায়াত চিনে এবং আবে হায়াতের পানির সন্ধান তোমাকে দিতে পারবে। কে কে দিয়া দিলেন? যাও যাও হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে দিয়া দিলেন, আর বললেন যাও আবে হায়াতের পানির সন্ধানটা তুমি পাও, তুমি খুঁজো, তালাশ করো আবে হায়াতের সন্ধান, আবে হায়াতের পানির সন্ধান করিয়া তুমি তালাশ করিয়া এই পানিটা বাদশাহ জুলকারনাইনকে তুমি দিয়া দাও। এবার তারা দুজন যখন খুঁজতে আরম্ভ করলো, তালাশ করতে আরম্ভ করলো, তালাশ করতে 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 পাহাড়ে চলে গেল।
গেছে। পাহাড়ের মধ্যে গিয়া যখন তারা দুইজন আলাদা হয়ে গেছে, একজন এক পাহাড়ে, আরেকজন আরেক পাহাড়ে, এমনিতে হঠাৎ করে দেখা যায় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারলেন আবে হায়াতের পানি, এই পানিটা জমিন থেকে উপরে উঠতেছে। জমিন থেকে যখন উপরে উঠে গেল, এই আবে হায়াতের পানির সন্ধান যখন পেয়ে গেলেন, বাদশাহ জুলকারনাইনকে ডাক দিয়া বলেন, ও বাদশাহ জুলকারনাইন, আবে হায়াতের পানির সন্ধানটা পেয়ে গেছি, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। উনি আসতেছেন, আস্তে আস্তে দেখা যায় আবে হায়াতের পানিটা নিচে চলে যাইতেছি। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, বাদশাহ জুলকারনাইন আস্তে আস্তে পানিটা নিচে চলে যাইতেছে, এই দিকে যদি পানিটা আমি না ধরি তাহলে তো বাদশাহ জুলকারনাইনও পাবে না, আমিও পাবো না। উনি এই কথাটা চিন্তা করিয়া ওই আবে হায়াতের পানিটা উনি দুইটা হাত দিয়া এইভাবে পানিটা উঠায়া উনি নিজেই পান করে ফেলেছেন। কারণ হাতের মধ্যে দেখবেন পানি কিন্তু বেশি সময় রাখা যায় না। বাদশাহ জুলকারনাইনের জন্য যে উনি রাখবেন হাতের মধ্যে পানি কিন্তু বেশি সময় রাখা যাবে না, রাখতে পারবেন না। উনি চিন্তা করলেন, পানি যেহেতু রাখতে পারবো না, পানিটা আমি নিজেই পান করে ফেলি। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটা পান করে ফেললেন। পানিটা আবে হায়াতের পানির বাকি পানিটা নিচে চলে গেল। বাদশাহ জুলকারনাইন আর পানিটা পান করতে পারলো না। এই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আবে হায়াতের পানিটা পান করার কারণে উনার হায়াতটা লম্বা হয়ে গেছে, হায়াতটা বেশি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিলেন, এমনকি আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা এই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। আল্লাহর নবীজির জানাজার মধ্যে উনি শরীক হয়েছেন। সুবহানাল্লাহ। এই হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এত লম্বা হায়াত পেয়েছেন, এরপরেও উনি কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। ঠিক না বেঠিক জোরে বলেন? ওই বাদশাহ জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন। আবে হায়াতের পানি পান করার জন্য চেষ্টা করেছিলেন, যে দীর্ঘ হায়াত পাওয়ার জন্য। ইতিহাসের কিতাবের ভিতরে লেখি, এই বাদশাহ জুলকারনাইন দুনিয়ার জমিন থেকে যে সময় চলে যাবেন, উনি যে সময় অসুস্থ হয়ে গেছেন, উনার শরীরটা দুর্বল হয়ে গেছে। উনার শরীরটা দুর্বল হয়ে যাওয়ার পর উনার সন্তানাদিদেরকে ডেকে ডেকে বললেন, এরে আমার সন্তানাদিরা, একটু আমার কাছে বসো, তোমরা একটু আমার কাছে বসো না, তোমাদের সাথে কিছু কথা আছে। সন্তানদেরকে ডাক দিয়া বলতেছেন, এরে সন্তানাদিরা, আমি যে সময় দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার লাশটাকে কাফনের কাপড় পরিধান করাইয়া তোমরা আমার দুইটা হাতকে দুই দিকে বাহির করিয়া সারাটা শহর তোমরা ঘুরাইবা। এবার সন্তানাদিরা ডাক দিয়ে বলে, ও বাবা, কেন এই কাজ করব? মানুষেরা তো বলতে পারে বাদশাহ জুলকারনাইন সারাটা জিন্দেগি, সারাটা জীবন বাদশাহী করেছে, উনার সম্পদের অভাব নাই, উনার কত মণিমুক্তা আছে, কত স্বর্ণ আছে, কত রূপা আছে, কত সম্পদের মালিক। এরপরে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুইটা হাত বের করে দিয়েছি। উনি কি মরে যাওয়ার পরে নাকি দুনিয়া থেকে সম্পদ কিনিয়া যাবে নাকি? বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে, না রে সন্তানাদিরা, না, এই জন্যে মূলত আমার হাতটা বাহির করবা না, তোমরা মূলত হাত বাহির করবা, মানুষদেরকে জানায়া দিবা যে আমি বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী 2 বার ভ্রমণ করেছি,
1600 বছর আমি হায়াত পেয়েছিলাম, 1600 বছর আমি দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম। আমি বাদশাহ জুলকারনাইনের সম্পত্তির কোনো অভাব ছিল না, আমার কোনো টাকা পয়সার অভাব ছিল না রে। আজকে আমি দুনিয়া থেকে চলে গেলাম, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমি একদম শূন্য হাতে খালি হাতে আমি খবরে যাইতেছি। এই কথাটা মানুষ যেন বুঝতে পারে, আর এই কথাটা তোমরা মানুষদেরকে জানায় দিবা, বলে দিবা। আরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মাগো, একটু মনোযোগ সহকারে শোনো। যেই কথাটা বলতেছিলাম, এই বাদশাহ জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন, এরপর উনি দুনিয়াতে বাঁচতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেছেন। তার মানে কি আমরা হায়াত পাই 60 বছর 70 বছর, আমরাও কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। সুতরাং এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করবা না, এই দুনিয়ার মধ্যে নম্রভাবে ভদ্রভাবে চলতে হবে, এই দুনিয়ার মধ্যে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো, এই দুনিয়ার মধ্যে চলতে হবে নবীজির সুন্নত অনুযায়ী, নবীজির সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত। যেই মানুষটা নেককার হবে ওই মানুষের জন্য কবর জান্নাতের বাগান, যেই মানুষটা গুনাহগার হবে, নাফরমান হবে, ওই মানুষের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম যে সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। যেই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের জানটা কবজ করে, উনিও কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। হাদিসের মধ্যে আছে, যেই সময় সমস্ত জিন ইনসান সহ সমস্ত প্রাণীকুলের জান যখন কবজ করা হয়ে যাবে, ওই সময় বাকি থাকবেন 4 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরশ বহনকারী 8 জন ফেরেশতা যখন বেঁচে থাকবেন, আর থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, যার কোনো মরণ নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবেন, মেরে মালাকুল মাউত আজরাইল, এই দুনিয়ার জমিনে কে কে বেঁচে আছে? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর বড় বড় 4 জন ফেরেশতা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতাকে তুমি তোমার এই 8 জন ফেরেশতার জানটা কবজ করে ফেলো। ওই সময় মালাকুল মাউত আজরাইল ডেকে ডেকে বলবেন, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, এই 8 জন ফেরেশতা আপনার আরশ বহন করে আসি, এই 8 জন ফেরেশতার জানটাকে কবজ না করলে কি হবে না? এই 8 জন ফেরেশতার মৃত্যু না হলে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন, রে মালাকুল মাউত আজরাইল, যদি 8 জন ফেরেশতাকে যদি আমি বাঁচায় রাখতাম, এই দুনিয়ার জমিনে যদি আমি ছাড়া আর কেউ বেঁচে থাকতো, আমি আমার হাবিবকে বাঁচায় রাখতাম। আমার হাবিব কুল কায়নাতের সরদার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বাঁচেন নাই রে। তাহলে এই 8 জন ফেরেশতা কেমন ভাবে বাঁচবে? এই 8 জন ফেরেশতার জান তুমি কবজ করে ফেলো, এই 8 জন ফেরেশতার জানটা কবজ করা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, হে মালাকুল মাউত আজরাইল, বাকিয়া আল আন, এখন আর কারা বাদ বেঁচে আছে? মালাকুল মাউত ডাক দিয়া বলবেন, বড় বড় 4 জন ফেরেশতা, আর আপনি আল্লাহ
আপনার তো মরণ নাই। এই কথাটা বলিয়া বলিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর মালাকুল মউত আজরাইল, একে একে তুমি বাকি তিনজন বড় বড় ফেরেশতার জানটা কবজ করে ফেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হবে গো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাও কবজ করা হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, মান বাকিয়া আল আন, এখন আর কে বেঁচে আছে? মালাকুল মউত আজরাইল ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমি মালাকুল মউত আজরাইল, এখন আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। আপনার তো মরণ নাই, আপনার মরণ নাই, আপনার মরণ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, এরে মালাকুল মউত আজরাইল, তুমি মরিয়া যাও, তুমি মরিয়া যাও, তুমি তোমার জানটা কবজ করে ফেলো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, জানটা আমি আমার জান, আমি নিজের হাতে আমার জান কবজ করব। জানটা কবজ করবে, নিজে নিজের জানটা কবজ করবে। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, ওই সময় মালাকুল মউত আজরাইল নিজের জানটা যখন কবজ করবে গো, নিজের জান কবজ করার সময়, নিজের জানটা কবজ করার সময় এমন জোরে একটা চিৎকার দিবে, চিৎকার দিবে, এমন জোরে আওয়াজ দিয়ে চিৎকার দিবে গো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওই সময় যদি দুনিয়ার সমস্ত মানুষেরা বেঁচে থাকতো, ওই সময় যে সময় দুনিয়ার যে সময় সৃষ্টি করা হয়েছে, ওই সময় থেকে নিয়ে মালাকুল মউত আজরাইল পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এসেছিল, সমস্ত মানুষেরা যদি ওই সময় বেঁচে থাকত, জিন যদি বেঁচে থাকত, সমস্ত প্রাণীরা যদি বেঁচে থাকত, ওই সময় মালাকুল মউত আজরাইল এমন জোরে একটা চিৎকার দেবে গো, ওই চিৎকার এবং জোরে আওয়াজটা হবে, ওই চিৎকারটা মানুষেরা জিনেরা যদি শুনত, ওই সময় সমস্ত মানুষেরা সমস্ত জিনেরা একসাথে আওয়াজ দিয়া জোরে চিৎকার দিয়া কলিজা ফাটিয়ে মারা যাইত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, যদি আমি জানতাম, আমি যদি জানতাম মানুষের জানটা কবজ করা এত কষ্ট, যদি আমি জানতাম রুহটা কবজ করা এত কষ্ট, তাহলে আমি মালাকুল মউত আজরাইল আমি এই দায়িত্বটা নিতাম না, জান কবজ করার দায়িত্বটা আমি নিতাম না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে। আমার প্রাণের বাহির আমার বন্ধুগণ, তাহলে মালাকুল মউত আজরাইল যেই ব্যক্তি, যেই ফেরেশতা জান কবজ করে, ওই ফেরেশতা নিজেও দুনিয়াতে থাকতে পারবে না, চলে যেতে হবে, মরতে হবে, তারও মরণ হবে। তাহলে আমরাও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, আমাদেরও মরণ হবে, আমরাও কবরের মধ্যে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? পরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? জোরে বলেন। কবর কিন্তু প্রত্যেক দিন ডেকে ডেকে বলে, আরে দুনিয়ার মানুষেরা, আমি কবর হলাম একাকির ঘর, আমি কবর হলাম সব পিচ্ছুর ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম মাটির ঘর। আমি কবরে আসার আগে আগে তুমি কোরআন তেলাওয়াত নামক সাথে নিয়ে আসবা।
আমি কবর হলাম অন্ধকার ঘর। আমি কবরে আসার আগে আগে তুমি নামাজ নামক দান সৎকা নামক বাতি নিয়ে আসবা। আমি কবরে আসার আগে আগে তুমি কবরের সামনা জোগাড় করো দুনিয়ার জমিনে থাকতেই। এরে দুনিয়ার মানুষেরা, আমি কবর কাউকে ছাড় দেই না, কাউকে ছাড় দেই না। যেই মানুষটা গুনাহগার হবে ওই মানুষটাকে আমি আযাব দিব, ওই মানুষটা আমি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে না। আর যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে দান সৎকা করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, যেই ব্যক্তিটা কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, ওই ব্যক্তি কবরের মধ্যে গেলে জান্নাতের বাগান হয়ে যাবে। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।